নবম শ্রেণী গণিতের লাভ ও ক্ষতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। এই ক্ষেত্রে আমরা লজেন্সের সংখ্যাটা এমনভাবে ধরে নেব যেন সেটা 15 দ্বারা ভাগ যায় এবং সংখ্যাটির অর্ধেক যেন 5 দিয়ে ভাগ যায় এবং 10 দিয়ে ভাগ যায়। চলো আমরা দেখে নিচ্ছি সংখ্যাটা কিভাবে চুজ করতে হবে। তাহলে প্রথমে আমি বললাম যে সংখ্যাটাকে 15 দ্বারা ভাগ যাবে। তাহলে 15 দ্বারা ভাগ যেতে হলে সেই সংখ্যাটা কত হতে পারে? 15 হতে পারে, 15 দুয়ে 30 হতে পারে, 15 তিনে 45 হতে পারে, 15 চারে 60 হতে পারে, 15 পাঁচে 75 হতে পারে। এবার আমি বলছি যেই সংখ্যাটা আমরা ধরবো সেই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ যেতে হবে আবার, কারণ যে অর্ধেক করবো আমরা। তাহলে প্রথমে বিজোড়গুলো বাদ, তাহলে এইটা আমরা নেব না, এইটা নেব না, এইটা নেব না, তাহলে জোড়গুলো নিতে হবে। তাহলে আমরা কি 30 নেব? দেখো খেয়াল করে, 30-এর অর্ধেক যদি করি তাহলে হয় 15। 15কে 5 দিয়ে ভাগ করা যায় কিন্তু 10 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য 15 কিন্তু নেওয়া যাবে না। 60কে দেখি এবার। তাহলে দেখো 60-এর অর্ধেক করলে কত হয়? 30। 30কে 5 দিয়েও ভাগ করা যায় এবং 10 দিয়েও ভাগ করা যায়, তাই 60 সংখ্যাটা কিন্তু নেওয়া যাবে। তাহলে আমরা ধরে নেব যে ব্যক্তিটি 60টি লজেন্স কিনেছিলেন। ব্যাস, এখান থেকে আমরা অঙ্কটাকে শুরু করছি। চল দেখি, লিখছি, ধরি ব্যক্তিটি 60টি লজেন্স কিনেছিলেন। এবার যখন কিনছে তখন কিভাবে কিনছে খেয়াল করে দেখো। বলেছে 2 টাকায় 15টি হিসেবে, তাহলে লিখব অতএব 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকা। ঠিক আছে, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত? কম হবে, তাহলে ভাগ, অর্থাৎ 2/15 টাকা। এবার 60টি লজেন্সের ক্রয় মূল্য কত হবে দেখো, তাহলে 2/15 গুণ 60। কেন বলো তো? একটা লজেন্সের ক্রয় মূল্য এত, তাহলে 60টা লজেন্সের ক্রয় মূল্য কী হবে? বেশি হবে, তার মানে গুণ। এইটা হলো এইটা, তাহলে 2 15 4 60, 2 4 8 টাকা। এইখান থেকে আমরা পেলাম যে 60টা লজেন্স যিনি কিনেছিলেন তার ক্রয় মূল্য কত? 8 টাকা। এইখান থেকে আমরা বুঝতে পারলাম 60টা লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। এইবার কি বলছে খেয়াল করে দেখো, যে এই 60-এর অর্ধেক মানে 30টা লজেন্স কিভাবে বিক্রি করছে? টাকায় 5টি দরে। এবার লিখছি, আবার 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1 টাকা। যেহেতু বলেছে টাকায় 5টি, তাহলে 5টির দাম 1 টাকা, মানে 5টির বিক্রয় মূল্য 1 টাকা। একটার দাম কত আর 30টার দাম কত? যেহেতু অর্ধেক বলেছে, অতএব 30টি লজেন্সের বিক্রয় মূল্য। দেখো 5টার দাম 1 টাকা, একটার দাম কত হবে? কম হবে, তাহলে 1-এর 5 টাকা। একটার দাম 1-এর 5 টাকা, তাহলে 30টার দাম কত হবে? তাহলে গুণ 30 করলাম, 5 6 30 সমান 6 টাকা। ঠিক আছে, তাহলে 5টা লজেন্সের বিক্রয় মূল্য এত। আবার কি বলেছে দেখো এইখানে, এবং 10টি লজেন্সের বিক্রয় মূল্য, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1 টাকা না? ঠিক আছে, তাহলে আমরা 60টা কিনেছিলাম, 60-এর অর্ধেক হচ্ছে 30, তাহলে 30টা অলরেডি বিক্রি করে দিয়েছি, আরও 30টা পড়ে আছে, সেই 30টা বিক্রি করতে হবে। তাহলে অতএব 30টি লজেন্সের বিক্রয় মূল্য কত দেখো, তাহলে 10টার দাম 1 টাকা, একটার দাম কত? 1-এর 10 টাকা, তাহলে 30টার দাম কত? গুণ 30, 10
3 × 30 সমান 3 টাকা। বোঝা গেল? খেয়াল করে দেখো এবার, তাহলে প্রথম 30টা আমি 6 টাকায় বিক্রি করেছি, বাকি 30টা আমি কিন্তু 3 টাকায় বিক্রি করছি। তাহলে অতএব 60টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 6 + 3 সমান হচ্ছে 9 টাকা। বোঝা গেল? এইবার দেখো যে তিনি কিনেছিলেন 8 টাকা দিয়ে, বিক্রি করছেন 9 টাকা দিয়ে, লাভ হচ্ছে না ক্ষতি? তোমরা নিশ্চয়ই বলবে লাভ হচ্ছে। কেন? কারণ যে বিক্রয় মূল্যটা বড় হয়ে গেছে। অঙ্কটা করার জন্য আমি উপর দিক থেকে মুছে দিচ্ছি, দেখো। তাহলে অতএব লাভের পরিমাণ কত? 9 টাকায় বিক্রি করেছে, কিনেছিল কত? 8 টাকা, অর্থাৎ 9 টাকা পেয়েছে আর খরচ করেছিল কত? 8 টাকা। তাহলে লাভের পরিমাণ কত? 1 টাকা। ঠিক আছে? আমাকে কিন্তু লাভ বের করতে বলেনি, আমাকে শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে অতএব শতকরা লাভ, শতকরা লাভ মানে কি? লাভের শতকরা। তার লাভ কত? 1। শতকরা আনছি, তার জন্য 100 দিয়ে গুণ, বাই ক্রয় মূল্য। কেন? কারণ যে ক্রয় মূল্যের ভিত্তিতে শতকরা বের করছি। ক্রয় মূল্য কত ছিল? 8 ছিল। চলো 4 দিয়ে কাটছি, 4 × 2 = 8, 4 × 25 = 100। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12.1/2%। অতএব ব্যক্তিটির ওইভাবে বিক্রি করলে 12.5% লাভ হবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।